আমার রেজাল্ট দিয়েছে। তাই? তুমি কি হচ্ছে বলো? আমি জানি না। তাই? তুমি এখন কি করছো ওদিকে খাতা নিয়ে? আমি এখন ছবি আঁকবো। ঠিক আছে, আঁকো। দিন পরীক্ষা হলো যে, তো ওইটারই ওরা আর কি রেজাল্ট দিয়েছে। তো ওদের তো সাধারণ জ্ঞান হলো মৌখিক, তো সাধারণ জ্ঞান ওটা এখনও দেয়নি, ওটা মার্কশিটে তুলে দিবে। আর এটা হচ্ছে লেখাগুলোর দিয়েছে। তো এই যে বাংলা একটু কম পেয়েছে, যে এটা একটুখানি ভুল হয়েছে। ঘ লিখেছে, বয়সের লেখেনি। তারপর রস্যইটা ইট হতো, এটা ভুল হয়েছে। আর এই যে শব্দ মিল বই, দই কই, জল কল বল, এটা হতো, এটা একটু ভুল হয়ে গেছে, যার জন্য এটার নাম্বারটা কেটে দিয়েছে। তো ও পেয়েছে হলো এই যে 25-এর মধ্যে 19। আর এটা শূন্যস্থানগুলো ঠিক আছে সরে সরে, আর বাকি এখানে যা আছে এগুলো ঠিক আছে। তো বাংলা একটুখানি কম পেয়েছে। আর অঙ্কে 25-এ 25 পেয়েছে এই যে। তো অঙ্কটা ঠিকই আছে, 41 থেকে 60 অবধি লেখা এসেছিলো, এটা ঠিক আছে। মৌখিকও 10-এ 10 পেয়েছে, বাংলাতেও মৌখিকে 10-এ 10 পেয়েছে আর কি। এই যে বাংলায় আর অঙ্ক, আর ইংরাজিতে ABCD আর 1 to 20 অবধি, আর ABCD A থেকে H অবধি, এগুলো সবই ঠিক আছে। আর ওইদিকে 1 থেকে 20টা 40 অবধি লিখে ফেলেছে। তো যাই হোক, এখানেও 25-এ 25 পেয়েছে ইংলিশে। তো 15 লেখা আর 10 হচ্ছে মৌখিক। তো এই তিনটাই দিয়েছে। খালি বাংলাতে একটু কম হচ্ছে, 25-এ 19 পেয়েছে, আর মৌখিকে 10-এ 10, আর ইংরাজি আর অঙ্কে 25-এ 25। আর সাধারণ জ্ঞানটা এখনও জানি না, কারণ ওটা হলো মার্কশিট দিলে ওটার মধ্যে একবারে নাম্বার উঠিয়ে দিবে, যেহেতু ওটা মৌখিক। তো এটা আবার কালকে সকালবেলায় এটা হচ্ছে সিগনেচার করে আর কি জমা দিতে হবে। তো ভাবলাম তোমাদের সাথে আজকে শেয়ার করি, তো এই জন্য। সকাল থেকে ভিডিও তো করিনি, আজকে স্কুল যাওয়ার সময় ভিডিও হয়নি আর করা, তো সেই জন্য খাতাটা দিয়েছে আর কি, পরীক্ষার খাতা। তো তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি পরীক্ষার মানে কীরকম নাম্বার পেয়েছে, তো ওটাই আর কি একটু দেখিয়ে দিলাম, ব্যাস এটুকুই। আর কালকে সকালবেলা যখন স্কুল যাব তখন গিয়ে খাতাটা আর কি ওর জমা দিয়ে আসবো, তো এইটুকুই। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে আগামীকাল সকালবেলা। বাই বাই। বাই। হাই ফ্রেন্ডস। কোথায় যাচ্ছ বলো? চলো আসো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তো এই যে সকালবেলা এখন বাজে 8:05, তো স্কুলে নিয়ে যাচ্ছি মেয়েকে। তো ওর রেজাল্ট লেখার খাতাগুলো জমা দেবো, চলো। উঠে পড়েছি, স্কুলে যাচ্ছি, চলো। তো আজকে ছিল বুধবারের বাজার, তো সেই জন্যই রাস্তায় খুব ভিড় ছিল। তো তারপরে মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমি চলে এসেছি বাজারে। তো এই যে মুড়ি নেব, মা বলেছে আর কি আধা কেজি মুড়ি নিতে। তো মুড়ি নিয়ে তারপরে দেখো মাছ নেব আর কি, 2 বাড়ির জন্যই মাছ নেব। তো আমার বর জবের থেকে এসেছে, ও বলছিল পাঙ্গাস মাছ খাবে। আমরা খুব একটা বেশি পাঙ্গাস মাছের মানে ভক্ত না আর কি, অতটাও ভালোবাসি না, মোটামুটি আর কি চলে। তো ও বলছিল পাঙ্গাস মাছ খাবে, তো সেই জন্যেই আজকে ভাবলাম যে চলো পাঙ্গাস মাছটাই নেই। তো 2 বাড়ির জন্যেই নেব, ও আধা কেজি করে। তো এই যে দেখো নিয়ে নিয়েছি। তারপরে এই দেখো বাজার থেকে চলে এসেছি বাড়িতে। এখানে ফল এনেছি মেয়ের জন্য, কলা আর হলো মৌসাম্বির আর কলা খেতে চাচ্ছিলো, তাই মায়ের জন্য মুড়ি এনেছি। 2টো লাইটার আনলাম, একটা হচ্ছে দোকানের জন্য, একটা বাড়ির জন্য। তো লাইটার, আর এখানে দেখো সেদিন ফ্যানটা যে খুলে নিয়ে গেছে, তো ফ্যানটা এখনও অবধি দেয়নি, 2-3 দিন হয়ে গেল ফ্যানটা দেয়নি। তো ফোন করেছিলাম, বললো যে সন্ধেবেলা এসে লাগিয়ে দিয়ে যাবে।
তো আমরা এখন আর কি ওই টেবিল ফ্যানেই হাওয়া খাচ্ছি। আর এদিকে দেখো জানলাগুলো খুলে দিলাম। তো যাওয়ার সময় তো আর তাড়াহুড়োর মধ্যে এগুলো হয়ই না করা, কোনো রকমে মেয়েকে খাইয়ে রেডি করি আর কি নিয়ে যাই, তো তখন আর হয়নি। আর এখন এই দেখো বিছানাটাও গুছাবো। আর এই যে এই টেবিল ফ্যানটা পুরনো ফ্যান, তো এটারই হাওয়া কিন্তু বেশ ভালো হয়, এটার হাওয়াই খাচ্ছিলাম। তো তারপরে দেখো বিছানা গুছানো হয়ে গেছে, জামা কাপড় যা ছিল সমস্ত গুছিয়ে একদম ঘর পরিষ্কার করে নিয়েছি। তো চলো এবার চাটা খেয়ে নিই। এটা নতুন একটা সুইট বিস্কুটটা খেতে দারুণ লাগে, চিনি দেওয়া উপরে বিস্কুটটা। তো চা খেয়ে নিয়েছি। আর এদিকে মা ভাত বসিয়ে দিয়েছে, আর মাছটা দেখলেই ঢেলে নিয়েছি। মাছটা হচ্ছে ওই মাসি এসেছে আর কি, তো ওই বাড়ির জন্য মাছ দিয়ে দিলাম, অর্ধেক দিলাম, অর্ধেকটা ফ্রিজে তুলে রেখেছি, কালকে নিয়ে যাবে আবার। আর আমাদেরটাও ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো বেগুন ভাজা কেটেছি, আর হলো চিচিঙ্গা, তার সাথে পেঁয়াজ, আর হলো অল্প করে রসুন দিয়েছি 2-1 কোয়া, আর লঙ্কা কেটে নিয়েছি। আর এখানে ওই বাড়ির মাছটা দিয়ে দেখো অল্প মাছ ওদের ফ্রিজে রেখে দেবো কালকের জন্য, আর আমাদেরটাও ধুয়ে ফ্রিজে উঠিয়ে দিয়েছি। তো তারপরে দেখো আমি মেয়েকে আনতে যাচ্ছিলাম। তো যাওয়ার আগে ভাবলাম যে আমার হাজব্যান্ডের জন্য 2টো গেঞ্জি নিতে বলেছিল, গেঞ্জি মানে যেগুলো আর কি বাড়িতে পরে, তো স্যান্ডো গেঞ্জি, তো সেগুলো। তো এই যে এটা আমাদের বাজারেরই একটা সবচেয়ে বড় দোকান। তো এখানে সব রকম জিনিসই পাওয়া যায়, মেয়েদের, ছেলেদের, বাচ্চাদের ভ্যারাইটিস আইটেম এখানে রাখে। তো আমরা নর্মালি এখান থেকেই জিনিস কেনাকাটা করি। তো এই দাদার দোকানে এসেছি, তো দোকানে কেউই নেই। তারপরে এই যে কাকু আসলো, তো এসে আর কি এখান থেকে বের করে দিচ্ছে। তো অনেকগুলোই দেখেছিলাম, প্রথমে কয়েকটা টি শার্টও দেখলাম, তারপরে আর টি শার্ট নেইনি, পরে হচ্ছে স্যান্ডো গেঞ্জি নিয়েছি 2টো। তো পরে তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। আর এখান থেকে, এটা হলো হোলসেল দোকান, এখান থেকে মানে আমাদের দোকানে সমস্ত কিছু নেই। তো নিয়ে তারপরে দেখো এই যে আমি স্কুলে চলে এসেছি, মেয়ের হচ্ছে বেতন দেব। তো বেতন দিয়ে তারপরে মেয়ের ছুটি হলো, তো ওকে নিয়ে বাড়িতে চলে এসেছি। আর এই দেখো এখানে সো সুইট একটা বিস্কুট শেষ হয়ে গেছিলো, বিস্কুট আনলাম। আর এখানে দেখো সিগারেট অনেকগুলোই লাগতো সব রকম, তো সব রকমেরই সিগারেট কিন্তু নিয়ে এসেছি। 5 টাকার প্যাকেটগুলো 5টা এনেছি, আর যেগুলো 7 টাকা বা 10 টাকা আর কি, সেগুলো হচ্ছে আমি 2-3টে বা একটা এরকম করে নিয়ে এসেছি। আর এখানে হচ্ছে বড় আমুল গোল্ড দুধ, যেটা আমাদের দোকানে চায়ের জন্য এনেছি। আর ছোটো 16 টাকার দুধগুলো হলো বিক্রির জন্য। আর তার সাথে নিয়ে এসেছি হলো একটা ডিমের পাতা। তো এদিকে দেখো মেয়ে শুয়ে আছে, তো এবার ওকে ড্রেস চেঞ্জ করিয়ে দেখো খাইয়ে নিলাম। তো আমিও ভাত বেড়েছি, আমিও খাবো, ওকেও খাওয়াবো। এই যে দুজনের জন্য একটা ডিমের অমলেট বানালাম, হাফ হাফ করে খাবো, ওকেও দেবো আমিও খাবো। আর ও হচ্ছে বেগুন ভাজা দিয়ে খাবে, আর আমি অল্প করে আর কি চিচিঙ্গা ভাজাটাও নিয়েছি। আর এদিকে মা পাঙ্গাস মাছটা ভাজা করে রেখেছে, আমি ডিম নিয়ে এসে তারপরে আবার ঝোল করব। আসো চলো ডিম নিয়ে আসি সেন্টারে। কি করে ওইটা গরম করে, ওই যে কেরোসিন তেলের ওগুলা বানাই নিতে কি করো? সব আর কই, সব নেভি কার্ডগুলো রাখো। নেভি কার্ড না এখানে আছে স্পেশাল 2টা, কিন্তু এই 2টা কিন্তু কালার একই। এটা 5, এটা 10। না এটা হচ্ছে 5, এটা হচ্ছে 10 গোল্ড ফ্ল্যাগ। আর ফ্ল্যাগ আছে না, ফ্ল্যাগটা পাইনি, কালকে লোকটা আসে নিতে। তো আমরা সপ্তাহে 3 দিন করে আনি, তাই গোটা ডিমই দেয়। আর আমি কাঁচা ডিমটাই নিয়ে আসি, যখন মেয়ে খেতে চায় তখন আর কি ওকে হয় অমলেট, না হলে সিদ্ধ করে দিই। আর ওদিকে দেখো সিদ্ধ ডিম যারা নেয় তাদের জন্য সিদ্ধ ডিম আছে, ভাত আছে। তো আমি মাঝে মাঝে ভাত আনি, আবার সব সময় আর কি আনি না। তো ডিমটা নিয়ে আসলাম। আর এদিকে খুব সুন্দর প্রিন্ট করেছে আর কি সেন্টারে, তো ওটাই আর কি তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তো দেখো কি সুন্দর লাগছে। আর মেয়ে হচ্ছে সেন্টারে আসলে ও খুব মজা পায়, এখানে এসে খেলাধুলা করে। তো এই দেখো ও খেলছে। আর আজকে আর অন্যান্য বাচ্চাগুলো আসেনি, নাকি তারা আগে চলে গেছে জানি না। তো বাচ্চাগুলো ছিল না, তো একাই কিন্তু ও খেলছিল। তো হয়ে গেছে। আর আজকে ওদের ম্যাডাম আর কি আসেনি।
তো তারপরে দেখো ডিম নিয়ে বাড়িতে চলে এসেছি। তো ওদিকে মেয়েকে স্নান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এদিকে আমি পাঙ্গাস মাছটার ঝোল বানাচ্ছিলাম। তো মা আর কি মাছটা ভেজে রেখেছে, আর আমি এখানে দেখো পেঁয়াজ, অল্প একটু রসুন দিয়েছি আর হলো লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়েছি, আর আলুগুলো বেশ ছোট করে পিস করে দিয়েছি, আর তেলের মধ্যে একটু সাদা জিরে ফোড়ন দিয়ে তারপরে কিছুটা পেঁয়াজ আর কি কুচনো পেঁয়াজ দিলাম ফোড়নে, আর তারপরে যে অল্প করে বেটে নিয়েছিলাম তো বাটা মশলা দিয়ে ভালো করে লবণ, হলুদ, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প করে লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে চিনি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এই মাছ আর কি একটুখানি মাংসের মতো করে রান্না করলে আর কি খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো এদিকে রান্না করছে, আর ওইদিকে ওই ঘরে আর কি পৃথার মা শম্পা দিয়েও রান্না করছে, আর ওদের আর আমাদের এদিকে জানলা আছে মাঝখানে একটা, তো দুই ঘরের আর কি রান্নাঘর কিন্তু একসাথে দেখা যায়। আমরা রান্না করতে করতে ওদের সাথে গল্প করি, ওরাও রান্না করতে করতে আমাদের সাথে গল্প করে। তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মাছটা ভালো করে কষিয়ে নিয়ে দেখো ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এই দেখো রেডি হয়ে গেছে পাঙ্গাস মাছের ঝোল। মা আবার দুটো বাটিতে আলাদা আলাদা করে তুলে রেখেছে। তো তারপরে এই যেটা তখন এনেছিলাম আমার হাজব্যান্ডের জন্য দুটো গেঞ্জি, তো এগুলো হচ্ছে স্যান্ডো গেঞ্জি। ওর জন্য ভেবেছিলাম টি শার্ট আনবো, তো ও বললো স্যান্ডো গেঞ্জি ওর নেই, তো ওকে স্যান্ডো গেঞ্জি আনলাম। আর এখানে দেখো ওর হচ্ছে একটা এসেছে, অনলাইনে অর্ডার করেছিল, একটা হচ্ছে মোবাইলের ব্যাক কাভার, তো এটা আর একটা হচ্ছে গান শোনার আর কি ব্লুটুথ স্পিকার আর কাভারটা ওই অর্ডার করেছিল, তো ওগুলো দিয়ে গেছে পার্সেলগুলো, তো আমি রেখেছিলাম। তো এবার হলো ও বিকেলে এসেছে, তো ওকে আবার আমি দিচ্ছি, তো ওর ভীষণ পছন্দ হয়েছে। তো এই দেখো ব্যাক কাভারটা লাগিয়েছে, বেশ ভালো লাগছে আর কি, মোবাইলে ছেলেদের ব্যাক কাভার এগুলো বেশ সুন্দর লাগছে। তো এটা আর তার সাথে হচ্ছে এই যে ব্লুটুথ স্পিকার যেটা এনেছে ওটা, আর ওই যে প্লাস্টিকের মধ্যে আছে হলো ওর দুটো ওই স্যান্ডো গেঞ্জি। তো গেঞ্জিগুলো বেশ মাপে হয়ে গেছে। তো এটাই ছিল আজকের আর কি টুকটাক শপিং। তো আজকের ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতন এখানেই, বাই বাই।